কিও বিদেশিরা, কি খবর আপনাগো? মনে খুব আনন্দ নাও। জমি বিক্রি করো, সুদের উপরে টাকা নেও, কিস্তি তুলো, প্রয়োজনে ব্যাংক থেকে লোন তুলো, বিদেশ যেতেই হবে। যাবে না কেন? রাস্তাঘাটে টাকা পড়ে থাকে, বলদিয়ার ড্রামের টাকা থাকে, কাজ করা লাগে না তো বিদেশ গিয়ে। এবার বুঝছো কেন আসতে যাচ্ছি বিদেশ? আর আইবানি? কেউ আইবা? আসো আসো আসো। পরিবারের চাহিদা পূরণ করো, রেমিটেন্স পাঠাও, দেশের চাহিদা পূরণ করো, আত্মীয় স্বজনের চাহিদা পূরণ করো, বউয়ের গয়নাগাটি দাও। তুমি তো চাহিদার মেশিন, কেন আসবে না বাহিরে বলো? দুঃখের কথা কার কাছে কই ভাই? এই যে হাসিনা সরকার দেশ থেকে ভেঙে গেল, দেশের অর্থনৈতিক অবস্থা একদম ডাউন। অমুক সমন্বয়ক, অমুক নেতারা, মানে যে যেইভাবে ছিল আর কি, উপদেষ্টা বলেন, রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও, প্রবাসীদের প্রশংসা করে একদম বাসিয়ে দিয়েছে। তো এখন আপনারা বিমানের টিকিট কেন 3 গুণ বাড়ালেন? হ্যাঁ, আচ্ছা, কি চাচ্ছেন প্রবাসীদের কাছে আপনারা বলুন তো একটু। হুম, প্রবাসীরা কি করে দিলে আপনাদের দেশের সকল চাহিদাটা পূরণ করতে পারবে? হুম, 1,90,000, 2,000, 2 লক্ষ টাকা যদি বিমানের ভাড়া হয়, কিতে কি হবে একটু চিন্তা করেছেন তো? উপদেষ্টারা কোথায় এখন? দেখে হাওয়া থেকে অটোমেটিক কি বেড়ে গেছে বিমান ভাড়াটা? আপনারা এটার কোনো তথ্য জানতেন না, কখনো জানেন না? বিদেশ কেন আইসস কামলারা? যারা বাইরে আছো তাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে থেকে যৌবন জীবন ফিনিশ করে ফেলো, ফিনিশ। যাদের বউ আছে, বউকে আর সময় দেওয়া লাগে না, বউ চলে যাক, আরেকজনের সাথে বেগে যাক। আর যারা বিয়ে করো নাই, যৌবনটারে বাহিরের মাটিতে রেখে যাও। দেশে গিয়ে বউকে দেওয়ার মতো কিছু থাকবে না তো তোমাদের। বিমান টিকিটের টাকা কত বছর লাগবে তোমাদের জোগাড় করতে? হুম, যারা এখন আসতে চাচ্ছেন বাহিরে, টাকা জমা দিয়েছেন, কাগজপত্র জমা দিয়েছেন, খুব আনন্দ না? আসেন আসেন আসেন, একবারে আসেন, তারপরে মজাটা বোঝেন। কি বলবো ভাই, বলার ভাষা নেই। প্রত্যেকটা শ্রেণীর মানুষ, ফ্যামিলি থেকে শুরু করে রাষ্ট্রপক্ষ, সবার কাছে প্রবাসী হলো চাহিদা মাত্র। তাদের মনের অবস্থা কেউ কখনো বুঝে নেয়, বুঝবো না।